একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দান করলেন। তিনি খেজুর পাহারা দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। রাতের বেলা একজন চোর এসে খেজুর নিয়ে চলে যায়, হাতের মধ্যে তাপা দিয়ে ধরলেন, ভাই কে তুমি, এখান থেকে খেজুর চুরি করে নিয়ে যাও। সাহাবী এবার ডাক দিয়ে বলল, সাহাবীকে এবার ডাক দিয়ে বলল, আমার ঘরের মধ্যে বড় অভাব, আমার সন্তানগুলা না খেয়ে আছে, আমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিন, আমি আর চুরি করব না। সাহাবীর দিলটা হৃদয় নরম হয়ে গেল, চোরকে ছেড়ে দিলেন। রাসূলের দরবারে পরের দিন গিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ডাক দিয়ে বলল, সাহাবী বলো, তুমি কালকে রাতে যে চোর ধরেছিলে, তোমার চোরের কি অবস্থা বলো। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, রাসূল চোরকে তো ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললে, চোরকে ছেড়ে দিয়েছো, তবে হ্যাঁ শুনে নাও, কালকে রাতে আগামী রাত্রিতে আবার সে এসে তোমার দরবারে হাজির হবে, সে আবার চুরি করতে আসবে। সাহাবীর দিলের মধ্যে কিন হয়ে গেল। সাহাবী যেহেতু আল্লাহর রাসূল বলেছেন, এখানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে না। সজাগ করিলেন কখন চোর আসবে। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি চোর রাত্রি যখন গভীর হয় আবার এসে হাজির হইল, চুরি করে মাল নিয়ে যায়। হাতের মধ্যে ধরে বললেন, কে তুমি ভাই, চুরি করতে আসছো? এবার ডাক দিয়ে বলল, আমি তো আমার ঘরের মধ্যে বড় অভাব, আমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিন, আল্লাহর কসম করে বলছে আমি আর কালকের থেকে চুরি করব না। সাহাবীর হৃদয়টা নরম হয়ে গেল, আজকের দিনও ছেড়ে দিলেন। পরের দিন ফজরের নামাজের পর রাসূলের দরবারে গিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, রে সাহাবী বলো, তুমি কালকে রাত্রে যে চোর ধরেছিলে, চোরের কি হালত বলো। এবার সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূল কাকুতি বিনতি করার কারণে আমি চোরকে ছেড়ে দিলাম। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে রাত্রিতে সে আবার এসে হাজির হবে, চুরি করবে। তুমি জেনে রাখো। যখন এই কথা রাসূল বলেছে, সে বলল, রাসূল যেহেতু বলেছে সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর এবার আল্লাহর বান্দা রাতের বেলা সজাগ দাঁড়িয়ে আছে। চোর বাগাদুর আবার এসে হাজির হয়েছে, চুরি করে মাল নিয়ে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চোরকে হাতের মধ্যে ধরলেন। এবার সাহাবী ডাক দিয়ে বলল, তুমি যত কাকুতে বিনতি করো না কেন, তুমি একদিন চুরি করেছো, দ্বিতীয় দিন চুরি করেছো, আজকে আবার চুরি করেছো, আজকে তোমাকে আর ছাড়া যাবে না, আমি তোমাকে ছাড়তে পারবো না। এবার সাহাবীকে চোর বাগাদুর ডাক দিয়ে বলল, শোনো শোনো শোনো, তোমাকে আমি একটা আমলের কথা বলি, তুমি একটা আমলের কথা শুনে নাও। এমন একটা আমলের কথা বলবো, যে আমলটুকু তুমি রাতের বেলা করে যদি ঘুমাইয়া যাও, সারা রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবার বলল, কি আমল বলেন। এবার ডাক দিয়ে বলল, তুমি প্রতিদিন রাত্রিবেলা যখন ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় তুমি আয়াত, ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ورفعناه وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله ولسائر المسلمين أستغفروه إنه هو الغفور الرحيم. প্রত্যেকের জবান খুলে আওয়াজ করে বলি রাসূলের মহব্বতে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. साहिल से लगा दो, साहिल से लगा दो
मेरे इश्क का सफीना आँखों से दिखा दो हमें मक्का को मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ए दिल तो दिल नहीं है जिस दिल में दुरूद नहीं, इबादतू बद नहीं है जिस बद में अल्लाह नहीं। ला इलाहा इल्लल्लाह। যেমন তুমি দিলে জমিন দিয়েছ আসমান, শোকের সমাজ গড়তে দিলে তেমনি কুরআন তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জটর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি, পথের দিশাইতে মিনি দিলে রাসূল আকরাম, রাসূল আকরাম, রাসূল আকরাম। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকর যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি আমাকে মাদ্রাসায়ে আয়েশা রাজি বালক বালিকা শাখার উদ্যোগে শানে সাহাবা কনফারেন্স, এখানে আমি অদমকে আসার মতন আপনাদেরকে আসার মতন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আল্লাহ আমাকে এখানে বসার মতন সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকেও এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা প্রত্যেকেই মিলে সেই মালিকের শুকর করি যিনি আসার মতন সকলকে ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেকে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইখলাস। আলহামদুলিল্লাহ, রব্বি কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আল্লাহ তাআলা আপনি আমাকে আজকের এই মাহফিলে আসার মতন ব্যবস্থা করে দিয়েছেন। যিনি সবচাইতে বেশি এখানে আসার জন্য আগ্রহ ছিলেন, আমাকে নিয়ে আসছেন আমার বন্ধুবর মাওলানা জুবায়ের আহমদ, যিনি কতক্ষণ আগে আপনাদের সামনে কথা বলছেন। তিনি হচ্ছে আমার ক্লাসমেট, ছাত্র ভাই, অনেক ভালো মানুষ, অনেক ভালো দিলের হৃদয়ের মানুষ। ছাত্রদের অনেক ভাইদের সাথে পরিচিত, বড় ভাইয়ের সাথে বয়সে আমার অনেক বড় ভাইয়ের সাথে যখন কথা বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আপনাদের কিশোরগঞ্জে, আমাদের এই কিশোরগঞ্জে আমি ভাইয়ের মাধ্যমে অনেক জায়গায় আসছি।
আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার ছাত্র শিক্ষক তিনি হচ্ছেন মাদ্রাসার মুহতামিম, আরেকজন যিনি আপনাদের এই কৃতি সন্তান জুনায়েদ ভাই, তার সাথে অনলাইনে পরিচিত। গত বছর ঢাকা একটা টিভির প্রোগ্রামে গিয়েছিলাম 24-এ, তখন জুনায়েদ ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল। একসাথে আমরা একটা অডিশনে ছিলাম, ওইখান থেকে যুবা জুনায়েদ ভাইকেও চিনি। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি অদম এখানে কিছু কথা বলার মতন আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা অনেকে এখানে বাবার বয়সে, অনেকের ভাইয়ের বয়সে, অনেক বন্ধুর বয়সে যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে দোয়া প্রার্থী আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো আমি অদমের জন্য নাজাতের ফয়সালা হয়, আপনাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের ব্যবস্থা করে দেন। কারণ আল্লাহ ছাড়া আমি যতই চেষ্টা করি না কেন ভালো কিছু বলার মতন কোনো কিছুই হবে না, সম্ভব না, যতক্ষণ পর্যন্ত মালিক তাকে কবুল না করবে। এজন্য আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন যেই ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি, সূরার বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা গুছিয়ে বলার চেষ্টা করব। যেহেতু শানে সাহাবা কনফারেন্স, সাহাবাদের ইতিহাসগুলাকেই তুলে ধরার চেষ্টা করব এক একটা শব্দের সাথে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরা কান তিলাওয়াত করেছি, সূরার ব্যাপারে মুফাসসিরিনে কেরামের মত হলো যে কোনো মানুষ যদি এই সূরার উপর আমল করে আর দুনিয়ার অন্য কোনো আয়াতের উপর আমল করার প্রয়োজন নয়, শুধু এই সূরাটুকু মেনে চললে, এই সূরার উপর আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। যে সূরার তিলাওয়াত করেছি সূরাটার নাম হলো সূরাতুল আসর। খুব ছোট্ট একটি সূরা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা একটা কসম খেয়েছেন, এমন একটা জিনিসের কসম তিনি খেয়েছেন যেই জিনিসের দাম দুনিয়াতে যেই মানুষগুলা ব্যয় করে এই সময়টাকে কাজে লাগায়, আল্লাহ দুনিয়ার মানুষগুলাকে দামি বানাইয়া দেয়, এবং আখিরাতের জন্য কোনো মানুষ যদি এই জিনিসটাকে কাজে লাগায় আল্লাহ আখিরাতের জন্য মানুষটাকে দামি বানাইয়া দেয়। সূরাটা নাজিল হয়েছে একজন খাঁটি ব্যবসায়ীর শানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কান নাজিল করেছেন। আপনাদের পাশে একটা বাজার আছে, ব্যবসা সম্বন্ধে আপনাদের বোঝা কথা। ব্যবসা সফলতা একজন ব্যবসায়ীর তখন আসে যে যখন ব্যবসার মধ্যে সময় ব্যয় করে। এমনি এমনি ব্যবসায় সফলতা আসে না। এই সূরাটা এমন একজন সাহাবীর শানে নাজিল হয়েছে যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন, হিজরতের সঙ্গী ছিলেন, জীবনের অনেক লম্বা একটা অধ্যায়ের রাসূলের জীবন সঙ্গী ছিলেন। বন্ধু হিসাবে, সাহাবী হিসাবে লম্বা একটা সময় রাসূলের সাথে তিনি ব্যয় করেছেন। ওই সাহাবীর শানে এই সূরাটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দুনিয়ার মধ্যে ইসলাম গ্রহণ করার আগে একজন বন্ধু ছিল যার সাথে মাঝে মাঝেই তিনি উঠা বসা করতেন, চলাফেরা করতেন, বসতেন, সময় ব্যয় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করলেন, কিছুদিন পর তার বন্ধু এসে তার কাছে এসে হাত ধরে বলল, বন্ধু আমার আবু বকর, তোমাকে দেখে মনে হইতেছে তুমি মনে হয় ব্যবসার মধ্যে লস অবস্থায় আছো, ব্যবসার ঘাটে অবস্থায় আছো, ব্যবসার মধ্যে লাভ হওয়ার কথা তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ব্যবসার হালাত বেশি ভালো নয়। ও আবু বকর, তুমি দুনিয়াও ধ্বংস করলা, আখিরাতটাকে তুমি ধ্বংস করলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসতে হাসতে লাগলেন। আবার বন্ধু ডাক দিয়ে বলল, বন্ধু তোমাকে আমি ব্যবসার লসের কথা বললাম আর তুমি দুনিয়ার মধ্যে হাসতেছো। আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেই সময়ের মধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন, তখনকার সময়ের মধ্যে বর্তমান আমরা মুসলমান যেরকম শান্তিতে অবস্থান করছি, তখনকার মুসলমানদের অবস্থা এরকম ছিল? তখনকার মুসলমানদের অবস্থা এরকম ছিল না রে ভাই। সমাজের যত নিম্ন স্তরের মানুষগুলো ছিল তখনকার সময় রাসূলের হাতের মধ্যে বায়াত হয়ে হয়ে তারা মুসলমান হন। ইসলামের কঠিন সময়ের মধ্যে যখন মুসলমান হইতে লাগলেন,
মুসলমানদের মধ্যে ধনী বলতে আবু বকর ছাড়া তখনকার সময় আর কারো সম্পদ তেমন ছিল না। হযরত আবু বকর তখনকার সময়ে গরিব যেই সাহাবাগুলা দুনিয়ার মধ্যে মুসলিম ধর্ম গ্রহণ করতেন, ব্যবসার যেই টাকা লাভ হতো এই টাকা তো মানুষকে হাদিয়া দিয়ে দিতেন, দান করে দিতেন। ব্যবসা করলে তো মানুষের কাছ থেকে লাভের টাকা রিটার্ন আসে, যে মানুষকে হাদিয়া দেওয়া হয় এই টাকা তো রিটার্ন আসে না। তাহলে ব্যবসা তো উন্নতির দিকে যাওয়ার কোনো অপশন খালি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে আর বন্ধুকে ডাক দিয়ে বলল, রে বন্ধু শোন, দুনিয়ার মধ্যে প্রকৃত অর্থে যেই মানুষ রাসূলকে চিনে না, যেই মানুষ আল্লাহকে চিনে না, যে যত টাকাওয়ালা হোক না কেন, যত ক্ষমতাশীল হোক না কেন, তোমার দৃষ্টিতে যদিও বোঝা যায় ওই মানুষটা দুনিয়ার মধ্যে দামি অথবা দুনিয়ার মধ্যে সে সফল, কিন্তু না না, প্রকৃত অর্থে দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো আল্লাহ চিনে না, রাসূলের সুন্নাত বুঝে না, রাসূলের দিন বুঝে না, রাসূলের সুন্নাত তো তার জীবনটাকে পরিচালনা করে না, যদিও তার কোটি কোটি টাকা থাকে, কোটি কোটি টাকা থাকে, অট্টালিকা সম্পদ থাকে, আর যদি তার বাহার পরিমাণ ক্ষমতা থাকুক না কেন, ও মানুষ দুনিয়ার মধ্যে যার ঈমান নাই, যে আল্লাহ চিনে না, রাসূল চিনে না, রাসূলের আদর্শ বোঝে না, টাকা থাকলেই কি সে দুনিয়ার মধ্যে মানুষের দৃষ্টিতে হয়তো দেখা যাবে দামি, আসলে কি দামি? আসলে সে দামি না, আসলে সে ক্ষতিগ্রস্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বন্ধু শোনো, তুমি মনে করতেছো দুনিয়ার মধ্যে আমার টাকাগুলা ব্যয় হইতেছে, না না, আমি আবু বকর যখন এক একটা টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই, আমি দেখি আমার মালিক আমার জন্য জান্নাতে একটা গাছের ব্যবস্থা করে দেয়। আমি তো কালিমা পড়ে ইমানদার হয়ে জান্নাতের মালিক হয়েছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু জান্নাত এখন আমার হয়েছে কিনা আমি আবু বকর জানি না, কিন্তু আমি আবু বকর জান্নাতের জন্য টাকাগুলাকে ব্যয় করতেছি। আমি অহেতুক টাকা ব্যয় করি না, অহেতুক টাকা নষ্ট করি না। আমি আবু বকর টাকাগুলা যেখানে ব্যয় করতেছি, টাকার বিনিময় মালিক আমাকে জান্নাতে সুসংবাদ দান করবে এবং জান্নাতে আল্লাহ আমার জন্য নাজ নিয়ামতের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? এই সাহাবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছে। এই সূরার ফজিলত সম্বন্ধে মুফাসসিরিনে কেরাম বলেন, দুইজন সাহাবী ছিল দুনিয়াতে এমন, যেই দুইজন সাহাবী যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইত, আমরা বিভিন্ন জায়গায় একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয় না, আমাদের সাক্ষাৎ হয় না? সাক্ষাৎ হয়। সাহাবীদের মধ্যে রাসূল বলেন দুইজন সাহাবী এমন ছিল, যেই দুইজন সাহাবীর শানে এমন ছিল যে তারা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করত, একজন আরেকজনকে যতক্ষণ পর্যন্ত সূরাতুল আসর না শোনাইতো ততক্ষণ পর্যন্ত একজন আরেকজন থেকে পৃথক হইতো না। সুবহানাল্লাহ। কেন পড়তেন? কারণ তারা মনে করতেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যেই কথাগুলো প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য অবশ্য গুরুত্বপূর্ণ। এটা হলো সূরার শানে নজুল এবং ইহার ফজিলত। এবার আসুন আমার আলোচ্য আয়াতের প্রথম শব্দে আল্লাহ তাআলা একটা কসম খেয়েছে। আল্লাহ বলেন ওয়াল আসর, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মধ্যে সময়ের কসম করে বলতেছি, সময়ের কসম। দুনিয়ার বাড়িতে মানুষ, আমরাও দুনিয়ার মধ্যে কসম কাটি, আমরাও কসম কাটি। আমাদের অনেক কসম যেগুলা মুফাসসিরিনে কেরাম উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন, এগুলা কসমই না। প্রকৃত অর্থে দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কসম খাইতে হয় একমাত্র আল্লাহর উপর ছাড়া কারো কোনো কিছুর উপর কসম খাওয়া যায় না। কিন্তু মানুষ দেখবেন কসম খায়, মানে বোঝানোর জন্য বলতেছি, মানুষ যে কসমটা খায় এটাও দুনিয়াতে দামি জিনিসের মধ্যে কসম খায়। কথা বলেন ঠিক না? আপনি দেখবেন কসম যারা খায় তারা কোনোদিন দেখছেন জুতার কসম খায়? এই কথা বলেন, জুতা কম দামি, এটার কসম কেউ খায় না। দুনিয়াতে চুলের কসম খায় কেউ দেখছে? খায় না। যদি খায় কিসের খায়? কোরআন শরীফের কসম খায়, মসজিদের কসম খায়, তোর মা বাবার কসম খায়, মনে করে মা বাবা অনেক দামি। আসলে এগুলার বিষয়ে এগুলাতেও কসম খাওয়া ঠিক না, এগুলাতে কসম খাওয়া যায় না। যদি দুনিয়াতে কোনো কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য কসম খাইতে হয় একমাত্র আল্লাহর কসম খেতে হবে। আল্লাহর উপর কসম করে বলছে, আল্লাহর থেকে দামি জিনিস আর কিছু আছে? এছাড়া আর কোনো কিছুর কসম খাওয়া যায় না।
তাহলে দুনিয়াতে মানুষ, আমরাও যারা কসম খাই, কোনো দামি জিনিসের কসম খাই, আল্লাহ যে সময়ের কসম খেয়েছেন, এখান থেকে বোঝা যায় সময়ের বড় দাম। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি একজন ব্যবসায়ী দুনিয়ার মধ্যে ব্যবসার মধ্যে সময় ব্যয় না করে, ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে পারে না। একজন মুমিন যদি জান্নাতে যাওয়ার জন্য আশা করে, দুনিয়ার মধ্যে ইমানদার মুমিনদার যে মুমিন হয়েছে, দুনিয়ার মধ্যে মুত্তাকি হতে চাইছে, দুনিয়ার মধ্যে ফজরের মধ্যে ঠান্ডার মধ্যে উজু করে করে নামাজ পড়তে হবে, না হলে সে আল্লাহর জান্নাত পাবে না। দুনিয়ার মধ্যে সকল কাজ একদিকে পড়ে থাকবে, একজন ইমানদার মুমিনের কাজ হবে সব কাজ একদিকে, আল্লাহর ইবাদতগুলো আরেকদিকে। দুনিয়ার মধ্যে মুমিনের কাজ হবে আল্লাহর ইবাদত আগে, দুনিয়ার কাজ হলো পরে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি সফল হইতে চায়, তাহলে দুনিয়ার মধ্যে তার পরিশ্রম করতে হয়। আজকে মুসলমান জান্নাতের আশা করে আমরা জান্নাতে যাব জান্নাতে যাব, কিন্তু মুসলমান নামাজ পড়তে রাজি না, মুসলমান কোরআন তেলাওয়াত করতে রাজি না। আজকের মাহফিল হইতেছে, মুসলমান ঘুরে কিন্তু মাহফিলে আসে না। জান্নাতে যেতে চাই, কোথায় যেতে চাই? জান্নাতে, কিন্তু জান্নাতের কাজ আমরা করতে রাজি না। ওরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে মুখে বলা যাবে আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়া এত সহজ নয়। জান্নাতে যেতে হলে ইমানদার হয়েছো, তোমার দুনিয়ার মধ্যে কাজ হলো নেক আমল করতে হবে, দুনিয়ার মধ্যে মালিকের গোলামি করতে হবে, মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারো যদি, তাহলে মালিক বিনা হিসাবে জান্নাত দান করবে। এই জন্যই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছে। যারা দুনিয়াতে সাহাবীরা, যেই 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন, তাদের জিন্দেগি আর আপনি আমার মুসলমানদের জিন্দেগি এক সমান। তাদের জীবন ইতিহাস পড়ুন, দেখুন তারা জীবন কিভাবে কাটিয়েছে, রাত্রি কি করে কাটিয়েছে, দিন কি করে কাটিয়েছে, সময়ের মধ্যে জবান কি করে ব্যবহার করেছে, হাত কি করে ব্যবহার করেছে, সময় কোন কাজে ব্যয় করেছে। আপনি তাকায়া তাদের জীবন ইতিহাসগুলো দেখেন, দেখবেন আমাদের জীবন আর তাদের জীবন রাত দিন ডিফারেন্স। এই জন্যই আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়েছিলেন। আর আজকের আলোচ্য বিষয়টাই হলো শানে সাহাবা, সাহাবাদের সম্বন্ধে কিছু কথা। প্রথম কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াল আসর, দুনিয়ার মধ্যে আল্লাহ বলে আমি সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ আল্লাহ বলে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলে, হে মানুষ, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষগুলাকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। কিন্তু আর এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুণ বর্ণনা করেছেন। এই গুণগুলা যদি দুনিয়ার কোনো মুমিন মুসলমানের মধ্যে থাকে, তারা ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার মধ্যে ঈমান এনেছে। ঈমান, দুনিয়ার মধ্যে ঈমান এমন এক দামি জিনিস, ঈমান এমন এক দামি জিনিস দুনিয়ার মধ্যে। ওরে ভাই দোস্ত বুজুর্গ, আপনি আমারও ঈমান আছে, সাহাবাদের ঈমান ছিল, কিন্তু আমাদের ঈমান আর সাহাবাদের ঈমানের মধ্যে রাত দিন ডিফারেন্স হইয়া যায়। সাহাবায়ে কেরাম আজমাইন দুনিয়ার মধ্যে এমন ঈমানদার ছিল, যাদের ঈমানের ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অন্যতাই নিজে আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে বলে, হে দুনিয়ার ইমানদার, তোমরা যদি খাঁটি ইমানদার হতে চাও, খাঁটি ইমানদার হতে চাও, তাহলে তোমরা তাদের মতন ঈমান আনো। কাদের মতন? আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলে তাদের মতন হইয়া যাও। ওই তারা কারা? মুফাসসিরিনে কেরাম বলেন তারা হলো ওই যে আমার রাসূলের যুগের সোনার সাহাবীগুলা ছিল, যারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। ওই সাহাবীদের ব্যাপারে আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করে বলেন, হে দুনিয়ার ইমানদার, তোমাদের
ঈমানগুলো সাহাবায়ে কেরামদের ঈমানের মতন বানাও। আমাদের ঈমান কাদের মতো হবে? সাহাবীদের মতন হতে হবে। দুনিয়ার মধ্যে আমরা সহজে ঈমান পেয়েছি, এই জন্য ঈমানের আমরা মূল্য বুঝি না। আমরা বাবার ঘর থেকে জন্মিয়েছি, আমার বাবা দুনিয়ার মধ্যে ঈমানদার মুসলিম ছিল, আমি মুসলিম হয়েছি, ঈমানের মূল্য বুঝি না। দুনিয়ার মধ্যে কষ্ট করে যে জিনিস অর্জন করা হয় ওই জিনিসের দুনিয়ার মধ্যে বড় দাম থাকে, বড় মূল্য থাকে। আমরা দুনিয়ার মধ্যে ঈমান পেয়েছি সহজেই, বাবার ঘরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আর মুসলমান হয়ে গেলাম, এই জন্য দুনিয়ার মধ্যে আমাদের ঈমানের কোনো কদর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম শুনছেন? আমরা তার ব্যাপারে এরকম শুনছি তিনি শুধু টাকায় দান করছে, ইতিহাসে সারা বছর শুনলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাসের প্রথম যুগে তাকায়া দেখেন তিনি তার জীবনে কত কষ্ট করেছেন। দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দুনিয়ার মধ্যে এমন কোনো পরীক্ষা বাকি রাখেন নাই যে আল্লাহ তাকে করেন নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের একজন মানুষ ছিল। কুরাইশ বংশ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বংশ। এই কুরাইশদের মধ্যে তখনকার সময়ে কুরাইশদের মধ্যে থেকে বড় নেতা আর বড় কোনো দামি মানুষ তখনকার সময় আর ছিল না। বংশের মধ্যে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ ছিল। ওই কুরাইশ বংশের একজন মানুষ ছিল হযরত উসমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, ঈমান আনার পর তার চাচা তাকে ডাক দিয়ে বললেন, উসমান তুমি ঈমান এক ধর্ম গ্রহণ করেছো, যেই ধর্ম গ্রহণ করার কারণে আমার বাপ দাদার মুখের মধ্যে তুমি চুলকানি মেখেছো। তার চাচা ডাক দিয়ে বলল, উসমান তুমি তোমার ঈমানগুলো ছেড়ে দাও, না হলে তোমাকে বড় শাস্তির সম্মুখীন হতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললে, চাচা আপনি আমাকে যেমন শাস্তি দেন না কেন, আমি উসমান যে ঈমানের মূল্য বুঝে, যে ঈমানের স্বাদ বুঝে, সে কখনো দুনিয়ার মধ্যে সব যদিও চলে যায় তারপরও সে দুনিয়ার মধ্যে ঈমান থেকে সরে দাঁড়াবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যাই কিছু করা হোক না কেন আমি ঈমান থেকে সরে যেতে পারবো না। চাচা যান আপনি যাই কিছু বলেন না কেন, ঈমান গ্রহণ করেছে, আমাকে সব কিছু ত্যাগ করতে বলেন, রাজি আছি, কিন্তু আমি ইসলাম থেকে কখনো ঈমান থেকে সরে যেতে পারবো না। তারা ঈমানের জন্য কষ্ট করেছে, এই জন্য তারা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করার কারণে তাদের ঈমানের মূল্য এবং দাম দুনিয়াতে বেড়ে গেছে। আরেকজন সাহাবী দুনিয়ার মধ্যে ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে এমন একজন সাহাবী ছিল, এমন একজন সাহাবী যিনি দুনিয়ার মধ্যে মায়ের বড় খাদেমদার ছিল, মায়ের বড় খাদেমদার ছিল, মায়ের বড় পাগল ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মা তাকে ডেকে বলল, রে সাদ তুমি যে ধর্ম গ্রহণ করেছো, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ না করো, তুমি যদি ঈমান থেকে সরে না আসো, তাহলে আমি তোমার হাতের কোনো খাবার আর দুনিয়ার মধ্যে খাবো না। একজন সন্তানকে যখন মা এই কথা বলে, বলেন কেমন পরীক্ষার সম্মুখীন হতে হয়। আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আজকে আমরা ঈমানের মূল্য বুঝি না। এবার সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আম্মা জান আপনি যদি খাবার না খান তাতে আমার কিছু করার নাই, আমি যে ঈমান এনেছি সেই ঈমান থেকে সরে দাঁড়ানো সম্ভব না। এবার সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ডাক দিয়ে বলল, সাদ শোনো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে শুনে নাও, আমি না খেয়ে জীবন ত্যাগ করবো, কিন্তু তারপরেও তোমার হাতে কোনো খাবার খাবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মাকে ডাক দিয়ে বললাম, মা জান শুনেন, আপনার তো আল্লাহ তাআলা মাত্র একটা জীবন দিয়েছে, একটা প্রাণ দিয়েছে, আপনাকে যদি আল্লাহ তাআলা 100 জীবন দান করত তারপরও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস ঈমান থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়াতাম না। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল, ঈমানের জন্য তারা কত কিছুই না ত্যাগ করেছে। আর আমরা ঈমান পেয়েছি কিন্তু ঈমানের মূল্য বুঝি।
দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো ঈমান। আমাদের ঈমান কাদের মতন হবে বলেন? সাহাবীদের মতন হবে ঈমান। আমরা সাহাবাদের জীবন ইতিহাস পড়ব, পরে পরে সাহাবাদের ঈমান যেরকম ছিল আমাদের ঈমানগুলোকে সেইভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সাহাবীদের মধ্যে 2 নাম্বার গুণ ছিল, তারা দুনিয়ার মধ্যে নেক কাজ করতে বড় ভালোবাসত, কিন্তু আমরা নেক কাজ শুনি, নেক কাজ জানি, তারপরে করতে পছন্দ করি না। ওরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে আমাদের একজন এমন সাহাবী দুনিয়ার মধ্যে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দান করলেন। তিনি খেজুর পাহারা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাতের বেলা একজন চোর এসে খেজুর নিয়ে চলে যায়, হাতের মধ্যে তাপা দিয়ে ধরলেন, ভাই কে তুমি এখান থেকে খেজুর চুরি করে নিয়ে যাও? সাহাবীকে এবার ডাক দিয়ে বলল আমার ঘরের মধ্যে বড় অভাব, আমার সন্তানগুলা না খেয়ে আছে, আমাকে আল্লাহর রাস্তে ছেড়ে দিন, আমি আর চুরি করব না। সাহাবীর দিলটা হৃদয় নরম হয়ে গেল, চোরকে ছেড়ে দিলেন। রাসূলের দরবারে পরের দিন গিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ডাক দিয়ে বলল, সাহাবী বলো তুমি কালকে রাতে যে চোর ধরেছিলে তোমার চোরের কি অবস্থা বলো। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, রাসূল চোরকে তো ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, চোরকে ছেড়ে দিয়েছো, তবে হ্যাঁ শুনে নাও, কালকে রাতে আগামী রাত্রিতে আবার সে এসে তোমার দরবারে হাজির হবে, সে আবার চুরি করতে আসবে। সাহাবীর দিলের মধ্যে কিন হয়ে গেল। সাহাবী যেহেতু আল্লাহর রাসূল বলেছেন, এখানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে না। সজাগ করিলেন কখন চোর আসবে। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি চোর রাত্রি যখন গভীর হয় আবার এসে হাজির হইল, চুরি করে মাল নিয়ে যায়। হাতের মধ্যে ধরে বললেন, কে তুমি ভাই, চুরি করতে আসছো? এবার ডাক দিয়ে বলল, আমি তো আমার ঘরের মধ্যে বড় অভাব, আমাকে আল্লাহর রাস্তে ছেড়ে দিন, আল্লাহর কসম করে বলছে আমি আর কালকের থেকে চুরি করব না। সাহাবীর হৃদয়টা নরম হয়ে গেল, আজকের দিনও ছেড়ে দিলেন। পরের দিন ফজরের নামাজের পর রাসূলের দরবারে গিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, রে সাহাবী বলো তুমি কালকে রাত্রে যে চোর ধরেছিলে চোরের কি হালাত বলো। এবার সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূল কাকুতি বিনতি করার কারণে আমি চোরকে ছেড়ে দিলাম। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে রাত্রিতে সে আবার এসে হাজির হবে, চুরি করবে। তুমি জেনে রাখো। যখন এই কথা রাসূল বলেছে, সে বলল, রাসূল যেহেতু বলেছে সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর এবার আল্লাহর বান্দা রাতের বেলা সজাগ দাঁড়িয়ে আছে। চোর বাগাদুর আবার এসে হাজির হয়েছে, চুরি করে মাল নিয়ে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চোরকে হাতের মধ্যে ধরলেন। এবার সাহাবী ডাক দিয়ে বলল, তুমি যত কাকুতে বিনতি করো না কেন, তুমি একদিন চুরি করেছো, দ্বিতীয় দিন চুরি করেছো, আজকে আবার চুরি করেছো, আজকে তোমাকে আর ছাড়া যাবে না, আমি তোমাকে ছাড়তে পারবো না। এবার সাহাবীকে চোর বাগাদুর ডাক দিয়ে বলল, শোনো শোনো শোনো, তোমাকে আমি একটা আমলের কথা বলি, তুমি একটা আমলের কথা শুনে নাও। এমন একটা আমলের কথা বলবো যে আমলটুকু তুমি রাতের বেলা করে যদি ঘুমাইয়া যাও, সারা রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবার বলল, কি আমল বলেন? এবার ডাক দিয়ে বলল, তুমি প্রতিদিন রাত্রিবেলা যখন ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় তুমি আয়াতুল কুরসি তিলাওয়াত করবা। বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি তিলাওয়াত করবা। সাহাবীকে বলল, তুমি যদি তিলাওয়াত করে ঘুমাইয়া যাও, রাতের বেলা যখন ঘুমাইয়া যাইবা তোমার মালগুলাও নিরাপত্তা থাকবো এবং তুমিও আল্লাহর জিম্মায় ঘুমাইতে পারবা। তোমার জন্য আল্লাহ একজন প্রহরী নিযুক্ত করে দিবেন। আমলের কথা বলার কারণে চোর বাহাদুরকে আবার ছেড়ে দিলেন। পরের দিন রাসূলের দরবারে গিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, সাহাবী রাতের বেলা চোর ধরেছিলে, চোরের কি হালত বলো। এবার সাহাবী ডাক দিয়ে বলল, গো পয়গম্বর, রাতের বেলা যে চোর ধরেছিলাম, চোর আমাকে একটা আমল শিখিয়ে দিয়ে গেছে, যে আমল শিকার কারণে আমি চোর বাহাদুরকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী একটা কথা শুনো, যেই চোরকে তুমি ধরেছিলে, যেই চোর তোমাকে যে আমল শিখিয়ে গিয়েছে, আল্লাহর কসম করে বলছি চোর কখনো সত্য কথা বলে না। যেই চোর চুরি করতে আসছিল সে কোনো সাধারণ চোর নয়, যার নাম হলো ইবলিস, শয়তান। শয়তান কি কখনো সত্য কথা বলে? মিথ্যা কথা বলে। রাসূল বলল, তোমার কাছে যে আগমন করেছিল জীবনে যত কথা বলে সব
সে মিথ্যা কথা বলে, তবে হ্যাঁ তোমার কাছে যে আমলের কথা বলছে ওই আমলটা সে সত্য কথা বলছে। দুনিয়ার মধ্যে আপনি আমি যদি আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার চাই, তাহলে রাতের বেলা আয়াতুল কুরসি তিলাওয়াত করতে পারবো না ইনশাআল্লাহ। একটা আমল শিখলাম, দ্বিতীয় একটা আমল বলে আলোচ্য বিষয় গুছাই ফেলবেন ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসির আরেকটা বড় ফজিলত আছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে? ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, ফরজ নামাজ শেষ করে বান্দা ইস্তিগফার পড়তে পারে, আল্লাহ তাআলার নাম জপতে পারে। বান্দা যখন ইহার পর আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমল যদি দুনিয়ার মধ্যে কোনো মুসলমান, কোনো ইমানদার মৃত্যু পর্যন্ত জারি রাখে, রাসূল বলে মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। তাহলে আপনাদেরকে একটা ছোট্ট আমল শিখিয়ে দিয়ে গেলাম। সেই আমলটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর কোনো মুসলমান যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে, এই আয়াতুল কুরসি তিলাওয়াতের বদলতে আল্লাহ তাআলা তাকে কি দান করবে? জান্নাত দান করবে। মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আমলটা কঠিন না সহজ? সাহাবীরা এই আমল করে করে জান্নাত কামাই করেছে। আমরা মুসলমান দুনিয়ার মধ্যে আমলের প্রতি উৎসাহী না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। দুনিয়ার মধ্যে নিজে হকের উপর চলবে, অন্যকে হকের উপর চলার জন্য আহ্বান করবে। শুধু নিজে নামাজ পড়বো, অন্যকে নামাজের জন্য আহ্বান করব, পারবো তো ইনশাআল্লাহ? নিজেও দুনিয়ার মধ্যে হারাম কাজে জড়াবো না, অন্যকেও হারাম কাজে জড়াবো দেব না। দুনিয়ার মধ্যে হারাম কাজ করতে আমরা দেব না। নিজেও দুনিয়ার মধ্যে সত্য পথে চলবো, জান্নাতের পথে চলবো, অন্যকেও জান্নাতের পথে আমরা আহ্বান করবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে নেক, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। সত্য পথে চলা, সত্য পথে নিজেকে আহ্বান করে নিজেকে চালান। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। দুনিয়ার মধ্যে সবর ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। দুনিয়ার মধ্যে আমরা মুসলমান, দুনিয়ার মধ্যে বড় হতভাগা, আমরা ধৈর্যশীল হতে রাজি না। দুনিয়ার মধ্যে আমাদের সামান্য সমস্যা হইলে দুনিয়ার মানুষের কাছে আগে দৌড়ায়, আমার মালিকের কাছে আগে দৌড়াই না। ও দুনিয়ার মুসলমান, যখন দুনিয়ার মধ্যে বালা মুসিবতের মধ্যে সাহাবায়ে কেরাম পড়ে যেতেন, রাসূল যখন দুনিয়ার মধ্যে বালা মুসিবতের মধ্যে পড়ে যেতেন, সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ে আল্লাহর কাছে সর্বপ্রথম চাইতেন বালা মুসিবত থেকে। এরপর যদি সমস্যার সমাধান না হয়, মানুষের জন্য আপনি সাহায্য চাইতে পারেন, কিন্তু কিন্তু সর্বপ্রথম যখন বালা মুসিবতে মানুষ পড়বে, তখন কার কাছে চাইবে? আল্লাহর কাছে। 2 রাকাত নামাজ পড়ে মানুষ আল্লাহর কাছে চাইবে, কিন্তু আমরা মানুষ দুনিয়ার মধ্যে বালা মুসিবতে পড়লে হাই রে আমি শেষ, হাই রে আমি শেষ, তার হাই হুতাশ দেখলে মনে হয় ওর থেকে বিপদে আর দুনিয়ার মধ্যে কোনো মানুষ নেই। অথচ মানুষ ধৈর্য ধারণ করতো, সবর করতো যে আল্লাহ আমাকে মুসিবতের মধ্যে ফেলেছে, আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করলাম। যেই মালিক আমাকে মুসিবতের মধ্যে ফেলতে পারে, সেই মালিক কি বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারে না? আরে পারে কে পারে না? আমাদেরকে সেই মালিক বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারে। যিনি আমাদেরকে রোগ দান করেন, তিনি অসুস্থ দান করতে পারেন না? যিনি সুস্থতা দিয়েছেন, অসুস্থতাও দিতে পারে। যিনি অসুস্থ বানান, তিনি সুস্থও করতে পারে। যার ঘরের মধ্যে খাবার নাই, তিনি চাইলে তার ঘরের মধ্যেও খাবার পাঠাইতে পারে। দুনিয়ার সব মানুষ যদি ফকির হইয়া যায়, দুনিয়ার সব মানুষ যদি লেলা ল্যাংরা লুলা হইয়া যায়, তারপরেও দুনিয়ার একজন মানুষ না খাইয়া মৃত্যুবরণ করবে না। আমার মালিক যতদিন আছে, আমার মালিক তো ততদিন আছে যতদিন দুনিয়া আছে। এই দুনিয়া থাকুক আর না থাকুক, আল্লাহ ঠিকই থাকবে। তাহলে যেই মালিক আল্লাহ সব কিছু সৃষ্টি করতে পারছে, সেই মালিকের মানুষ তাওয়াক্কুল থাকে যে আমরা মালিকের গোলামি করি, আমাদের জন্য মালিক সব কিছু ব্যবস্থা করে দেবে। ধৈর্য ধরুন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ঈমান আমলওয়ালা জিন্দেগি গঠন করার মতন তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।